লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে। এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মারফতে ওহী করা হয়েছে। এই হলো কোরআন, যেটা নাজিল হতে সময় লেগেছে 23 বছর। তো লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে ফেললেন। এভাবে 6 দিন, আল্লাহ পাকের হিসেবে 6 দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব। পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বোঝাচ্ছি না, এই মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি এইটুক না, এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে, মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে। তো এরকম 7টা আসমান, 7টা মহাবিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন। যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাহ পাক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা সৃষ্টি করলেন নূর দিয়ে। কি দিয়ে? আলো দিয়ে। আলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ পাক জিন সৃষ্টি করলেন। জিন কি দিয়ে? আগুন দিয়ে। একদম যেটা উত্তপ্ত আগুন, লাল আগুন, সেই আগুন দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোথায়? আর এখন মানুষ পৃথিবীতে যা করছে, জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছে, বরং তার চেয়েও হয়তো বেশি করেছে। পৃথিবীতে সে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কিছু কিছু জিনকে আল্লাহ পাক অবশিষ্ট রাখলেন, যেগুলো পাহাড়ে, পর্বতে, বিভিন্ন জায়গায়, সমুদ্রে আশ্রয় নিল। পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে, গভীর সমুদ্রে জিন থাকে, হ্যাঁ, জঙ্গলে জিন থাকে। এরকম কিছু জায়গা আছে, এগুলোর মধ্যে জিনরা থাকে। ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা, আপনাকে ধরে ফেলবে। আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিকঠাক মতো না করেন, কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন, নামাজি না হন, আর পবিত্র না থাকেন, তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি। আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এদের বেশিরভাগই জিন ধরা। কারণ আছে, এমনি এমনি বলি নাই। এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রাসূলের চোখ দিয়ে দেখতে হবে। তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না, কিছু একটা ওদের উপর ভর করেছে। ওই ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে। এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয়।